ওয়াসাল্লামের মান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার দৃশ্য দেখে তার অন্তরে আঘাত লাগতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? শুধুমাত্র নবী বিদ্বেষী যে, যার অন্তরের ভিতরে লুকায়িত রয়েছে নাফাকি, যার অন্তরের ভিতরে রয়েছে নবীর প্রতি বিদ্বেষ, যার অন্তরের ভিতরে রয়েছে নবীর প্রতি মুনাফিকি, শুধুমাত্র তার কলিজার মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বয়ান করায় আঘাতের সৃষ্টি হতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি বক্তব্যের এক পর্যায়ে বলেছিলাম, আমরা মুসলমানেরা আমরা যখন হজের মৌসুম আসে, যেহেতু বুনিয়াল ইসলামী আলা খামসিন, ইসলামের 5টি মূল ভিত্তির মধ্যে হজ একটি, সেই হজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রতিটা মানুষ জীবনে একবার হজ করা ফরজ। হজের ময়দানে যখন মুসলমানেরা যায়, যখন কাবা তাওয়াফ করে, যখন কাবা তাওয়াফ শেষে হজের কার্যপ্রণালী শেষ করে প্রতিটা মুসলমানের কলিজার ভেতরে রাসূলের প্রেম অনুভূত হয়। ঠিক কিনা বলেন? তারা মনে মনে আগে থেকেই রেডি হয়ে থাকে যে হজের কার্যপ্রণালী শেষ করে আমি আমার রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাব। চিৎকার মেরে কোন মারহাবা। এটা প্রতিটা মুসলমানের অন্তরের ভিতরে আগে থেকেই পরিকল্পনা করা থাকে। প্রতিটা মুসলমান আগে থেকে তৈরি হয়ে থাকে হজের কার্যপ্রণালী শেষ করে আমরা আল্লাহর রাসূলের পবিত্র রওজা মোবারক জিয়ারত করব। এই জন্যে তারা মানসিকভাবে প্রস্তুত থাকে। যখন হজের কার্যপ্রণালী শেষ হয়ে যায়, তখন সৌদি আরবের কাবার হাতিমে একদল দালাল তারা ঘোরে আর তারা বক্তব্য দিয়ে থাকে, আইয়ুহাল হুজ্জাত বাদাল হজ ইমশুনা বিলাদিকুম আলা তুল লিমাযা তামশুনা মদিনা ইমতামশুনা মদিনা লা জিয়ারাতে ফি কবর রাসূল ওয়া হাযা বিদআ ওয়া আনতুম আহলিল বিদআ ইন্না রাসূলাল্লাহি কদ মাত লা ইন্না রাসূলাল্লাহি কদ মাত কামা সালিনা ওয়া কামা সালিকুম কামা সালিনা ওয়া কামা সালিকুম লা ইয়াফুদুন নাস আবাদান আবাদা ফি কবর রাসূল। চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ। এবার এর অনুবাদ করছি। এর অর্থ হলো, হাজিরা যখন রাসূলের রওজা জিয়ারতে মনোনিবেশ করে, তারা প্রস্তুতি গ্রহণ করে, হজের ময়দানের কার্যপ্রণালী শেষ করে যখন মসজিদে নববী এবং আল্লাহর নবীর পবিত্র রওজা মুবারকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন ওই দালালেরা এই হাজিদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, হে হাজিগণ, তোমরা আল্লাহর মেহমান, হজের কার্যপ্রণালী শেষ করে তোমরা সোজা বাড়ি চলে যাবা, তোমরা সোজা বাড়ি চলে যাবা। হজ শেষ করে তোমরা মদিনায় যাও কেন? মনে রেখো, মদিনায় যাওয়া, মদিনায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করা। ওরা তো রওজা বলে না, ওরা বলে কবর। শুনতে পারে না। এই গোত্রটার অন্তরেই ব্যথা লাগে যখন আল্লাহর রাসূলের শান মান বয়ান করা হয়। আমার ভাইয়েরা, সেই প্রসঙ্গেই কথা বলছিলাম। আল্লাহর রাসূলের সবচাইতে প্রিয় সাহাবী যারা ছিলেন, তাদের অন্তরের ভিতরে, তাদের কলিজার ভিতরে রাসূলের প্রেম এতটা প্রগাঢ় ছিল, এতটা গাঢ় ছিল, এতটা দগ্ধীভূত ছিল প্রেমের আগুন তাদের অন্তরের ভিতরে, যে তারা তাদের জীবনটা আল্লাহর রাসূলের প্রেমে উৎসর্গ করে দিয়েছেন। হাসতে হাসতে ইসলামের জন্যে, আল্লাহর রাসূলের জন্যে তারা তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। চিৎকার মেরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমরা সেই রাসূল প্রেমিক, আমরা সেই রাসূলের প্রেমিক। আমরা প্রেম শিক্ষা গ্রহণ করেছি আল্লাহর রাসূলের কাছ থেকে এবং তার সাহাবীদের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে এতটাই ভালোবাসতেন যে রাসূলের মুখের হাসির জন্য তারা জীবন দিত। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা তার রাসূলকে এতটাই ভালোবেসেছিল, সেই ভালোবাসার নিদর্শন একে একে আমরা সাহাবীদের জীবন লক্ষ্য করলে দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের সাহাবী, তার নাম ছিল আবু বকর। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে গেল, আল্লাহর নবীর প্রথম খলিফা হিসেবে তিনি মনোনীত হলেন। মুসলিম উম্মার মধ্যে প্রথম খলিফা হিসেবে তিনি দায়িত্ব পালন করলেন। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। নবীর প্রতি কতটা অনুগত ছিল, কতটা প্রেম, কতটা ভালোবাসা তার ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে যখন তিনি অধিষ্ঠিত ছিলেন, একবার তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, একটি বছর পার হয়ে গেল, আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করে দারুল বাকায় তাশরীফ নিয়েছেন। আল্লাহর নবী পবিত্র রওজা মুবারকে তাশরীফ